আমরা জানুয়ারি থেকে চলতি মাস সহ আয় ব্যয়ের যে বিবরণী সেটা আমি পেশ করছি। আমাদের মোট আয় হয়েছে 28,71,794 টাকা। জানুয়ারি থেকে এ পর্যন্ত আমাদের মোট আয় হয়েছে 28,71,794 টাকা। আর এ পর্যন্ত আমাদের ব্যয় হয়েছে 32,546 টাকা। 32,546 টাকা। আমাদের যেই সকল খাত থেকে আয় হয়েছে, আয়ের খাতগুলো আমি একটু বলছি। মসজিদ নির্মাণে কাতার চ্যারিটি আমাদের 13 লক্ষ টাকা দিয়েছেন। এরপরে হচ্ছে সাধারণ আয়, যেটা বিভিন্ন লোকের কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের যে আয়টা রয়েছে, সেটা মানে আমাদের অন্যান্য কালেকশন থেকে যেটা রয়েছে, সাধারণ থেকে প্রাপ্ত, এটা হচ্ছে 10,21,794 টাকা। 10,21,794 টাকা। আমাদের যে পূর্বের ব্যাংক জমা ছিল, যেটা ব্যাংক থেকে উত্তোলন 5,50,000 টাকা। 5,50,000 টাকা। এখন আমাদের আয় এবং ব্যয় যেটা ঘাটতি রয়েছে, আমাদের ঘাটতি রয়েছে 3,28,752 টাকা। আয় এবং ব্যয়ে যেটা ঘাটতি আমাদের, সেটা হচ্ছে 3,28,752 টাকা। এখানে আমাদের এটা হচ্ছে মোট ঘাটতি। আমাদের সভাপতি সাহেব বিভিন্ন দপ্তরে প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছেন, সেখান থেকে আমাদের হয়তোবা আমরা পরবর্তীতে সেই টাকাগুলো পাবো। 15 লক্ষ টাকার একটা আশ্বাস উনি পেয়েছেন, সেটা যদি আসে আলহামদুলিল্লাহ। এরপরে এলজিইডি 5 লক্ষ টাকার কাজ করেছে আমাদের এখানে। এই যে এক্সটেনশন যে হচ্ছে, মসজিদ এক্সটেনশন, এটা এলজিইডির টাকা দিয়ে শুরু হয়েছে। এই হচ্ছে আমাদের আয় এবং ব্যয়ের বিবরণী। তো আমাদের টোটাল ব্যয় হচ্ছে 32,546 টাকা। আর এক্ষেত্রে আমাদের আয় হয়েছে মাত্র 28,71,794 টাকা। আমাদের ঘাটতি এখন 3,28,752 টাকা। এই আমাদের সভাপতি মহোদয় আলহাজ আব্দুল মজিদ মুসলিম সাহেব, আমাদের যে ঘাটতিটা আছে, বর্তমানে যে ঘাটতি 3,28,752 টাকা, এই ঘাটতিটা উনি দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুন। এর জরিয়া হিসেবে দুনিয়া এবং আখিরা, দুনিয়াতে আল্লাহ সম্মান বাড়িয়ে দিক, আখিরাতে আল্লাহ তাআলা তার হিসাবকে সহজ করে দিক। তার পরিবারের সবাই অসুস্থ, উনি নিজেও অসুস্থ ছিলেন, ওনার ওয়াইফ অসুস্থ ছিলেন, দীর্ঘদিন সুস্থ হয়েছেন। আল্লাহ তাআলা বাকি জীবন যেন তাদেরকে সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন এবং ঈমানী অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আর একটু কথা হচ্ছে, এ পর্যন্ত যারা যেইভাবে, যারা কম